হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর যে মক টেস্ট সিরিজটা চালু করেছিলাম, তো আজকে তার 16 নম্বর পার্টটি দেখে নেব। ঠিক আছে? তো এর আগে 15টি পার্ট আপলোড হয়ে গেছে, তো যারা সেগুলি দেখোনি অবশ্যই দেখে নিও। মক টেস্টগুলি খুবই ভালো। তো আমি ডিসক্রিপশানে সেগুলির লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? তো তোমরা ওখানে সেগুলি পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের মক টেস্টটি। তো যারা নতুন তাদের জন্য একটু বলে দিই। তো আমি প্রথমে প্রশ্নটা বলে দেবো, তার 5 সেকেন্ড পরে অ্যান্সার বলে দেবো। তো তার মধ্যে তোমরা নিজেদের অ্যান্সার ঠিক করে নিও এবং শেষে আমার সঙ্গে মিলিয়ে নিও। ঠিক আছে? তো একটু নোট করে নিও কে কটা সঠিক করতে পারছো। ঠিক আছে? তো শেষে কমেন্টে সেটা আমায় জানিয়ে দিও যে এতগুলো করতে পারলাম। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। 2018 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? এটা কত হবে? ঠিক আছে? তো এটির অ্যান্সার কী হবে? 2018 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 138। ঠিক আছে? ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মানবদেহের নতুন আবিষ্কৃত 80তম অঙ্গটির নাম কি? এটির অ্যান্সার কি হবে? না, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? এটি কি হবে? না, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 1822। পরের প্রশ্ন দেখো, কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নিম্নের কে? এটি কি হবে? না, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ওয়ারেন হেস্টিং। 5 নম্বর প্রশ্ন দেখো আমাদের, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নিম্নের কোন নদীকে? ঠিক আছে? এটা দিকে নয়, এটা নদীকে হবে। তো এর অ্যান্সার কি হবে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নিম্নের কোন নদীকে? এটা হবে নদীকে। ঠিক আছে? তো এটি অ্যান্সার কি হবে? না, এটি হবে অ্যান্সার 3 নম্বর অপশান, কাবেরীকে বলা হয়। ঠিক আছে? দক্ষিণের গঙ্গা নয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলেছি আমি। ঠিক আছে? তো তারপরের প্রশ্ন দেখো, ফরাজি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম কি? এটি অ্যান্সার কি হবে? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে? মোহাম্মদ মহসিন আলাউদ্দিন আহমদ। তারপরে দেখো, নিম্নের কে আণবিক বোমা আবিষ্কার করেন? তো এটি অ্যান্সার কি হবে? আণবিক বোমা কে আবিষ্কার করেছিলেন? না, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, রবার্ট ওপেন হাইমার। ঠিক আছে? দেখো 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, সিস্টোলিথ হলো, তো নিম্নের সঠিক অ্যান্সার কি হবে? এটির অ্যান্সার হবে 2 নম্বর অপশান। ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, মানবদেহে মোট পেশি সংখ্যা কটি? তো কি হবে এটির অ্যান্সার? না, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 4 নম্বর অপশান যেটা দেওয়া আছে 639টি। ঠিক আছে? 39 বা 40টি। তো তারপরে প্রশ্ন দেখো, নাগাসাকিতে নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি? তো এটির অ্যান্সার কি হবে? নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি? না, 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ফ্যাট বয়। তারপরে প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা করা হয় কত খ্রিস্টাব্দে? তো এটির অ্যান্সার কি হবে? না, 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 1872 খ্রিস্টাব্দে ভারতের প্রথম জনগণনা করা হয়। তারপরে দেখো, গ্যাসের চাপ মাপা হয় নিম্নের কোন যন্ত্র দ্বারা? তো এটির অ্যান্সার কি হবে? না, এটির অ্যান্সার হবে ডি অপশান, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা। তারপরে দেখো, মাছ ধরা ছিপ নিম্নের কোন শ্রেণীর লিভার? তো এটির অ্যান্সার কি হবে? না, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, তৃতীয় শ্রেণীর লিভার মাছ ধরা ছিপ। তারপর দেখো, কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ভার কি হবে? অ্যান্সার এটি?
না এটির অ্যান্সার তাহলে কি হবে, না 4 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 0 হয়। ঠিক আছে, তারপরে দেখো ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? তো এটির অ্যান্সার কি হবে, কোন ব্যাংক চালু করেছিল এটি প্রথম? না 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, HSBC। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তারপরে প্রশ্ন দেখো, সংসদে যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? তো এটি অ্যান্সার কি হবে, না এটি হচ্ছে রাষ্ট্রপতি করেন। 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুজন ইঙ্গ ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হয়? প্রশ্নটা আরেকবার বলছি, ভালো করে শুনে নাও। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুজন ইঙ্গ ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হন? ঠিক আছে, এখানে দুজনে নয়, এখানে দুজন হবে। তো এটির অ্যান্সার কি হবে, যে দুজনকে রাষ্ট্রপতি মনোনীত করে সেটি কত নম্বর ধারা অনুযায়ী হয়? না ডি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 331 নম্বর ধারায়। ঠিক আছে, তারপরে দেখো জিগার কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো এটির অ্যান্সার কি হবে, না 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত জিগার কথাটি। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন দেখো বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? তো এটির অ্যান্সার কি হবে, না হচ্ছে 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 16ই অক্টোবর। পরের প্রশ্ন দেখো 2018 দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড এ সেরা গীতিকারের সম্মানে ভূষিত হয়েছেন কে? তো এটির অ্যান্সার কি হবে, না হচ্ছে ডি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, মনোজ মুন্তাসির হচ্ছেন এই সম্মানে ভূষিত হয়েছেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো TR মহালিঙ্গম নিম্নের কিসের সাথে যুক্ত? এটি কি হবে, না ইনি একজন বাঁশিবাদক। 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তারপরে দেখো ইন্ডিয়ান ফিলোসফি বইটি রচয়িতা কে? তো কি হবে এটি অ্যান্সার, ইন্ডিয়ান ফিলোসফি বইটি কে লিখেছেন? সি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, সর্বপল্লী রাধাকৃষ্ণ। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, অরেঞ্জ বুক নিম্নের কোন দেশের সরকারি নথির নাম? তো কি হবে এটি, অরেঞ্জ বুক নিম্নের কোন দেশের সরকারি নথির নাম? না 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, নেদারল্যান্ড। দেখো আজকে লাস্ট প্রশ্ন কি বলা হয়েছে, এশিয়াডে প্রথম সোনাজয়ী মহিলার নাম কি? এটা হবে ভারতীয়। ঠিক আছে, তো এটির অ্যান্সার কি হবে, এশিয়াডে প্রথম সোনাজয়ী মহিলার নাম কি, যিনি ভারতীয় ছিলেন? না 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, কমলজিৎ সিং সাধু। ঠিক আছে, তো ভিডিওর পার্টটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, নিজের বন্ধুদেরও শেয়ার করে দিও। টাইপিংয়ে একটু মিস্টেক আছে, তো দেখলে তোমরা স্পেলিংগুলো একটু ভুল আছে, তাড়াতাড়ি করা হয়েছে বলে এটা একটু এরম হয়েছে, তো এর জন্য কিছু মনে করো না। ঠিক আছে, পরের দিন আমি ভালো করে চেক করে নেবো। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমরা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। ঠিক আছে, কে কত পেলে একটু স্কোরটা আমাকে জানিয়ে দিও কমেন্টে। ঠিক আছে, এবং কোনো অসুবিধা থাকলে সেটাও বলতে পারো। ধন্যবাদ।